سيدنا مولانا محمد وعلى آل سيدنا रहमत कुन नजर बरहाम लिगार मिया रसूल अल्लाह गरीबम बेनवायों खाक सारम या रसूल अल्लाह अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना একটু মোহব্বত জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ হাজিরিন কিরাম, মাতাপুর ঐতিহ্যবাহী জামে মসজিদের উদ্যোগে 23তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আজকের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মনু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ তৈমুস আলী সাহেব, জনাব মোহাম্মদ আফরোজ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ খুরশিদ মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব, জনাব মোহাম্মদ ফারুক মিয়া সাহেব, দিগার মুরব্বিয়ান কিরাম, বাবার বয়সী মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার শ্রদ্ধাভাজন আম্মা জানেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা মাওলানা ডক্টর মোহাম্মদ এমদাদুল হক স্যার সাহেব প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন। হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব আমার সামনে আলোচনা পেশ করলেন। আমার অত্যন্ত প্রিয় বাজন ভাই হযরত মাওলানা মিজানুর রহমান আনসারী সাহেব উপস্থিত আছেন। আপনাদের মসজিদের সুনাম জন্য ইমাম ও খতিব হযরত মাওলানা শাহিদুল ইসলাম আল কাদেরী সাহেব উপস্থিত। অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান ভাই, দিগার হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা বোনেরা, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি মোবারকবাদ। যে মহান মুনিব আপনাকে আমাকে হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করলেন, মাহফিল পর্যন্ত আজকে আসার বসার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে আমরা উচ্চ আওয়াজে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে হায়াত দিয়েছেন কে? আমাদের হায়াত ও মৌতের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদের জবানের বাক শক্তি দিয়েছেন কে? সেই মহান মালিকের দরবারে লক্ষ কোটি কোটি শুকরিয়া এবং অসংখ্য গণিত দুরুদ সালাম। হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী, রোজা শরীফে শুয়েছেন উম্মতের কান্ডারি নবী रहमतुल लिल आलमीনের বারগাহে রিসালতে অজুদ কোটি নিজুদ দুরুদ সালাম
আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের দরুদ সালাম গুলোকে হায়াতুন নবীর কদম মোবারকে কবুল করুন, পড়ুন আমিন। আমাকে আসলে একটা বিষয় আমাকে দেয়া হয়েছে কথা বলার জন্য, আর আমিও কি যেন বুঝি না, আমারে সুদে লোক ধরে লাগছে। যেখানে যাই আমারে দেখলে সুদের বিষয় দিয়ে দেয়, মনে হয় মানে যেখানে যাই খালি করে সুদের ওয়াজ করতাম। কিল্লাই কমিটিতে আল্লাহ তাআলা ভালো জানে, অনেকে আমার জবান থেকে আরো সুদের ওয়াজ শুনেছেন। তো আমি আশা করব সব দিক মিলে, আবার খালি সারা সুদের ওয়াজ শুনলেও শ্রোতাদের ভালো লাগবে না, তো সব দিক মিলঝিল করে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বিশুদ্ধ কিছু কথা বলার, আপনাদেরকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। প্যারে হাজিরিন, আমি খুব লম্বা ছড়া ভূমিকা না দিয়ে সরাসরি আপনাদের সামনে আমি আমার আলোচনায় চলে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু জাহান নবী ইরশাদ ফরমাচ্ছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসআলু আন খামসিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতেরা কিয়ামতের মাঠে যখন তোমরা উপস্থিত হবা, এই কিয়ামতের মাঠে তোমরা যখন উপস্থিত হবা, ওই কিয়ামতের কঠিন নিদানে দুনিয়ার মানুষ, কত বক্তা, কত বজ্রকণ্ঠের অধিকারী, কত বাকপটু মানুষ, ওই কিয়ামতের মাঠে যারা যাবে সকলের জবানে আল্লাহ তাআলা তালা দিয়ে দিবেন। ওই দিন হাসরের মাঠে কোন মানুষ জবান দিয়ে আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাঠে যখন মানুষ যাবে, মানুষের হাত এবং পা গুলো আল্লাহ তাআলার সাথে কথা বলা শুরু করবে। আপনি আজকে জবান দিয়ে কথা বলতেছেন, কিন্তু হাসরের মাঠে আপনার জবান দিয়ে কথা বলা লাগবে না, আপনার হাত কি করছে, আপনার হাত কথা বলবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা মানুষের জবানকে সিলমোহর মেরে দিবেন, আর কথা বলবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। রাসূল বলেন, ওই কিয়ামতের মাঠে আমার উম্মতেরা 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত যে যেখানে দাঁড়াবে, আল্লাহর দরবারে, আল্লাহর এই আদালতে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এক পা উঠাইয়া একটা কদম উঠানোর মতো শক্তি তাদের থাকবে না। একবার আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? সবাই একটু কথা বলবেন। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত 2 পা যেখানে দাঁড়াইছে 1 পা উঠানোর চান্স তার থাকবে না। সরকারে দু জাহান নবী, হায়াতুন নবী, নূর নবী, দুনো জাহানের বাদশা নবী বলেন, উম্মতেরা রে আমার, লা তাজুলু কদমা ইবনে আদম। ভাই আপনার আওয়াজ একটু বাড়াইতে, নাহলে কথা কইতে কষ্ট হইব। লা তাজুলু কদমা ইবনে আদম। রাসূল ডেকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এই দুনিয়ার কোন মানুষ, আদম সন্তান, আল্লাহ তাআলার দরবারে যখনই দাঁড়াবে, বান্দা যখন দাঁড়াবে আল্লাহর দরবারে, এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বান্দার একটা পা উঠাইয়া আর একটা কদম ফালানোর মতো চান্স আল্লাহ তাআলা দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু। ইকবারান একটু, আন উমরিহি ফীমা আফনাহু। রাসূল ডেকে বলেন, রে আমার উম্মতেরা শোনো,
তোমাদেরকে আল্লাহ তাআলা 60, 65 বছর, 100 বছর, 80 বছর হায়াত দিয়েছেন আমার আল্লাহ। এই হায়াত টুকুন তোমরা কে কোন কাজে ব্যয় করেছো, কে কি কাজে ব্যয় করেছো? আমার আল্লাহ রাব্বে কারীম সর্বপ্রথম জিজ্ঞেস করবেন না নমরিহি, এরে আমার বান্দা, তোরে যে আমি 60 বছর হায়াত দিলাম, তোরে যে আমি 65 বছর হায়াত আমি আল্লাহ দিলাম, তোরে যে আমি আল্লাহ 100 বছর হায়াত দিলাম, বান্দারে আমি আল্লাহ তো তোরে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বে কারীম তো তোকে আমার বান্দেগি করার জন্য সৃষ্টি করেছিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখে বলবেন, বান্দারে তুই শুধুমাত্র তিরিং বিরিং ডিস্কো ড্যান্স করার জন্য তোরে বানাই নাই, তোরে খেলাধুলা করার জন্য বানাই নাই, তোরে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বানাই নাই, তোরে মাত্র শুধুমাত্র তোর বাড়ির উপর বিল্ডিং এর উপর বিল্ডিং ওঠানোর জন্য তুমি তোরে আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তো নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে তোরে বানাইছিলাম। বান্দারে তোরে যে এত বছর হায়াত আমি আল্লাহ দিলাম, এই জিন্দেগিটা কতটা সময় তুমি তোমার স্ত্রীকে দিয়েছো, কতটা সময় তোমার সন্তানকে দিয়েছো, কতটা সময় তোমার বেআইবিনকে দিয়েছো, কতটা সময় খেলাধুলায় দিয়েছো, কতটা সময় ব্যবসা বাণিজ্যে দিয়েছো। আমি যে আল্লাহ তোমাকে নির্ধারিত একটা হায়াত দিলাম, এই টোটাল জিন্দেগির হিসাব আমি আল্লাহর সামনে দেওয়ার আগ পর্যন্ত একটা কদম বান্দা উঠাইতে দিব না। পড়েন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনার সন্তানের জন্য কত সময় আপনি দিয়েছেন, আপনার স্ত্রীর জন্য কত সময় দিয়েছেন, ডাক্তারের জন্য কত সময় দিয়েছেন, ঘুমানোর জন্য কত সময় দিয়েছেন, কত দিকে আপনি কত সময় নষ্ট করেছেন, ফেসবুকে সময় নষ্ট করেছেন, ইউটিউবে সময় নষ্ট করেছেন, দোকানদারিতে সময় নষ্ট করেছেন, খেলাধুলায় নষ্ট করেছেন, কোটি কোটি মিনিট সময় আপনি অবহেলায় সময় কাটাইছেন। আজকে মাহফিল চলে আপনি দোকানে বসে আড্ডা দিতেছেন, আজকে মাহফিল চলে আপনি বাড়িতে বসে আছেন। এই প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিবেন কে? একটু জবান খুলে বলেন, সময় নিবি, এই সবগুলোর হিসাব নিবেন কে? এ বাবা, এই বছরে একবার মাহফিল হয়, সারা বছর মাহফিল হয় না। আপনি যদি আজকের এই মাহফিল একটা ঘন্টা সময় দিতে পারেন, কান দিয়ে যতক্ষণ আল্লাহ তাআলার কালামের কথা শুনবেন, রাসূলের হাদিসের কথা শুনবেন, যতক্ষণ চোখ দিয়ে তাকাইবেন, যতক্ষণ কান দিয়ে শুনবেন, যেই পা দিয়ে হাঁটবেন, যেই মন দিয়ে আপনি শুনবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেকেন্ডে সেকেন্ডে, নজরে নজরে, কদমে কদমে আমার আল্লাহ আপনার আমলনামার মধ্যে নেকি আর নেকি লিখে দিবে। আপনি কোন তো আজকের এই ধরেন, আজকের এই দিন, আজকের এই 24 ঘন্টার ভিতরে আপনি কয় মিনিট আল্লাহর জন্য দিয়েছেন? আপনি দেখেন, আপনি গরু রাখায় কাটাইছেন কতক্ষণ, আপনি ক্ষেতের কাজে কাটাইছেন কতক্ষণ, খাবার খাইতে কাটাইছেন কতক্ষণ, ঘুমাইতে কাটাইছেন কতক্ষণ, সবগুলোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? এই জীবন দিয়েছেন কে? সবাই বলে না, এই জীবন দিয়েছেন কে? আল্লাহ তাআলা আপনাকে এই জিন্দেগি দিয়েছেন। একটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস বের হয়ে গেলে এটা যে আপনি আবার ঢুকাইতে পারবেন, এই গ্যারান্টি আছে? বাবারা রে, আমার রাসূলের সাহাবীরা জিন্দেগিটা উজাড় করে রাসূলের কদমে দিয়ে দিয়েছেন। রাসূলের এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে আপনার সঙ্গে আমি থাকি, যতক্ষণ আপনার সামনে থাকি ততক্ষণ পর্যন্ত আপনি নবীর নূরি চেহারা, নর মোবারকখানা খালি দেখতেই থাকি, আমার তো ভালো লাগে, আপনার সঙ্গে বসতে আমার ভালো লাগে, আপনার চেহারা নর মোবারক দেখতে আমার ভালো লাগে, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেদিন মারা যাওয়ার পরে পরকালে চলে যাব, নবীকে ওই দিন যদি জান্নাতে যাই, জান্নাতে গেলে কি আবার আপনি নবীকে পাওয়া যাবে নাকি? আমার রাসূল দেখে বলেন, রে আমার সাহাবী, তোরে তো ভালো লাগে আমি নবীর সাথে কথা বলতে, আমি নবীর চেহারা মোবারক, আনোয়ার মোবারক দেখতে তোরে তো ভালো লাগে। আমার আল্লাহ রাব্বে কারীম কোরআনুল কারীমের আয়াতখানা নাযিল করে দিলেন, আনআমাল্লাহু আলাইহিম
মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহ রাব্বে কারীম বলেন 4 শ্রেণীর মানুষেরা, এই মানুষগুলো যারা আমার নবীকে ভালোবাসে, যারা আমার রাসূলের জন্য সময় ব্যয় করেছে, যারা আমার রাসূলের সঙ্গী হয়ে গেছে, যারা আমার নবীর কথা মতো চলছে, আল্লাহর কথা মতো চলছে, এই উম্মতগুলো যারা হবে গো, তারা কিয়ামতের মাঠে আমার রাসূলের সঙ্গে আমার আল্লাহ তাদের হাসর বানায়া দিবে। রসুলের সাহাবীরা বাবা জীবনটা কোরবান করে দিয়েছেন রসুলের জন্য, হায়াত কোরবান করে দিয়েছেন রসুলের জন্য, সম্পদ কোরবান আমার রসুলের নামে সম্পদ কোরবানি করে দিয়েছেন। এবং জীবনে কতদিন আপনি রসুল্লাহর জন্য আপনি কতদিন জিহাদ করেছেন, রসুলের জন্য কয়টা মারামারি আপনি করছেন, আপনার সম্পদের জন্য আপনি লাড়ি নিয়ে আরেক বেড়ার মাথা ফাটাইছেন, আপনার সম্পদের জন্য মামলায় দৌড়াদৌড়ি করছেন। আপনি বলেন দিন ইসলামের জন্য মাহফিল আজকে কাম হয়েছে, আধা ঘন্টা মাহফিলে বসতে আপনার কষ্ট হয়। আপনি আপনার জীবনের কতটা সময় আপনি রসুল আরবির জন্য দান করেছেন, আল্লাহর জন্য আপনি কতক্ষণ দান করেছেন? বাবারা আমার, বন্ধুরা আমার, রসুলের করিমের সাহাবায়ে কেরামগণেরা হরদম হর হামেশা তাদের জীবন, তাদের যৌবন, তাদের সম্পদ, তাদের মাল, তাদের সন্তান, তাদের সব কিছু রাসূলুল্লাহর কদমে কুরবানি দিয়া তারা জান্নাতের মেহমান হয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন রাসূলের সাহাবীর নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা আমারে কইছে কথা একটু লম্বা করার জন্য, এই কারণে আমি প্রথমে একটু কথা লম্বা করতেছি। আমার খুতবার আয়াতে আমি যাব ইনশাআল্লাহ। রাসূলের কারীমের সাহাবী হযরতে হানজালা, রাসূলের সাহাবী হযরতে হানজালা মাত্র নতুন বিয়ে করেছেন। মাত্র বিয়ের রাত্রে, বাসর রাত্রে তিনি হযরতে হানজালা রাসূলের দরবার থেকে ছুটি নিয়া আমার নবী বলেন, হানজালা রে, বিয়ে করেছো, তোমার স্ত্রীর হক আছে, আজকের রাত্রে আমি রাসূল তোমাকে ছুটি দিয়ে দিলাম, তুমি তোমার স্ত্রীকে আজকের রাত্রটার সময় দাও। ওরে আমার সাহাবী হানজালা, নতুন বিবাহ করেছো, তোমার লাইলাতুল জুফাফ, বাসর রাত্র আজকে তোমার স্ত্রীকে সময় দাও। আমগো দেশ নতুন বিয়া করছে জামাইয়ে, নতুন বিয়ে করছে, এই বেটার বাড়ি থেকে বাইর হয় না, এরকম দামান আমগা এলাকায় আসে না নাই? কথা কয় না, আছে না নাই? বিয়ে করছে নতুন আর বাড়ি থেকে বাইর হয় না। বন্ধু বান্ধবেরা কয়, দুষ্ট কি তুমি কি বাড়িতে এতেকাফে বসছে না? কয়নি কয় এখন দুষ্ট আমার এতেকাফে ঢুকছে, এখন আর বাড়িতে বাড়িতে বাইরে না। কিল্লাই নতুন বউয়ের সাথে সময় কাটাইতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, নতুন মানুষ সময় দিতে ভালো লাগে, সেরে আসতে ভালো লাগে না। গভীর রাত, হযরতে হানজালা গভীর রাত হয়ে গেছে, উহুদের যুদ্ধ চলে এমন সময়, শেষ রাত্রে কে যেন একবার ডেকে বলে, কাদ কুতিলা মুহাম্মদ। শয়তান খবর ছড়াইয়ে দিয়েছে উহুদ ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আল্লাহ রাসূল শাহাদাত বরণ করে ফেলছেন। এই খবর শোনার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে উঠে দাঁড়ায়া গেছেন। বিছানা থেকে উঠে দাঁড়াইয়া হযরতে হানজালা ডাক দিয়ে বলেন, স্ত্রী, তলোয়ার খানা আমার কোথায়? আমার তলোয়ারটা একটু দাও, জিহাদের ময়দানে চলে যাব। আমার বর্ম কোথায়? আমার শিরস্থান কোথায়? দাও। যুদ্ধের সাজে সজ্জিত হইয়া আমি উহুদের ময়দানে চলে যাব। স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী গো, এই আজকে মাত্রই আপনার সাথে আমার বিবাহ হয়েছে, এখন আপনার সাথে আমার সময় কাটানো 24টা ঘন্টা হইল না, এখন আপনি তলোয়ার নিয়ে কোথায় যাবেন? হযরতে হানজালা ডেকে বলেন, এরে প্রিয়তমা স্ত্রী আমার, শোনো, তুমি কি শুনতে পাও নাই? হায়াতুন নবী আমার, নূর নবী আমার, নূরের নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। রাসূল আরবি
যদি দুনিয়ায় না থাকেন, আমি হানজালা আমার জীবন কার জন্য রাখবো রে বিবি? তাড়াতাড়ি করে বিদায় দাও। যদি গাজী হয়ে বেঁচে থাকি তাহলে তোমার সাথে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাই রে প্রাণের প্রিয় তোমার স্ত্রী, হাসরের মাঠে তুমি আমার স্ত্রী, তোমাকে সময় দিতে পারি নাই, যদি উহুদের ময়দানে শাহাদাত বরণ করে ফেলি, স্ত্রীরে আমার সবার করে নাও কিয়ামতের ময়দানে। তুমি হানজালা, শহীদ হানজালার স্ত্রী হিসাবে হাসরের মাঠে তোমার সাথে আমার মোলাকাত হবে। বিদায় দিয়ে দিয়েছেন স্ত্রী, পিছনে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী আমার, আপনার সাথে বাসর হয়েছে, গোসল ফরজ হয়ে গেছে। প্রাণের স্বামী পানির লোটাটা না নেন, কমপক্ষে একটু সংক্ষিপ্ত সময়ের ভিতরে ফরজ গোসলটা সেরে নেন, আপনার উপরে গোসল ফরজ। ওগো প্রাণের স্বামী, গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা সেরে নেন। হানজালা ডেকে বলেন, স্ত্রী রে আমার, যেই জিন্দগিতে রসুল আমার থাকলো না, এই জীবন পবিত্র করে আমি করব কি? আর আমি ফরজ গোসল কইরাই বা করতাম কি? রসুল্লাহ নাই, এই খবর আসার পরে এখন আমি হানজালার উপরে ফরজ হলো সর্বপ্রথম আমার রসুলের জন্য আমি হানজালার জিন্দগি কুরবানি করে দিমু। দৌড়ায় শুরু করছেন উহুদের ময়দান। অনেকক্ষণ যুদ্ধ করতে 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 হানজালা শাহাদাত বরণ করে ফেললেন। বাবারা, দুনিয়ার কোন মানুষ মারা যখন যায়, মারা যাওয়ার পরে মানুষ মারা গেলে তার বডিটা নাপাক হয়। ভালো করে খেয়াল করেন, মানুষ মারা গেলে তাড়াতাড়ি করে আগে তাকে গোসল দেওয়া দরকার। মানুষের বডি থেকে রুহটা যখন বাহির হয়ে যায় তখন লাশটা নাপাক হয়ে যায়। এই কারণে মুরব্বীরা আসলে, ইমাম সাহেব আসলে আগে কয় লাশ গোসল দাও, আগে লাশটা গোসল দিয়া তারপরে রাখো। এই কারণে বাবারা আমার, কেউ মারা গেলে তার বডিটা আগে আগে গোসল দেওয়া হয়, কিন্তু যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, ওই শহীদ যারা হয়, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, গোসল ছাড়াই তাদেরকে দাফন করা লাগে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, রক্ত মাখা অবস্থায় থাকবে, এই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। ওই শহীদ গণেরা রক্ত মাখা অবস্থায় আল্লাহর দরবারে শহীদ হিসাবে হাসরের মাঠে উঠে যাবে। পড়েন সুবহানাল্লাহ। শহীদরা রক্ত মাখা অবস্থায় হাসরের মাঠে উঠবে, উঠে করবো, আল্লাহ গো দেখছো নি এটা আমার গলা কাটতে, আল্লাহ গো দেখছো নি আমার হাতটা কাটতে ফেলছে, আল্লাহ গো দেখছো নি আমার চোখ দিকে তীর মারা দিছে, আল্লাহ গো দেখছো নি তলোয়ার দিয়ে আমার কলিজা হাত দিকে ছিদ্র করে ফেলাইছে, আল্লাহ আমার শরীরে বারবার আঘাত পেয়েছে। আমার আল্লাহ রাব্বে করিম সর্বপ্রথম বিনা হিসাবে শহীদদেরকে জান্নাতি ঘোষণা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। বাবারা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবী ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো, আমার কোন কোন সাহাবীরা শাহাদাত বরণ করছে তাদের বডিগুলো একত্রিত করো। সাহাবায়ে কেরামগণেরা তাদের বডিগুলো একত্রিত করে একসাথে দাফন করবেন। এমন সময় দেখা যায় একটা মহিলা পাগলিনীর মতো উহুদ ময়দানের দিকে দৌড়ায় দৌড়ায় আসে। রাসূল ডেকে বলেন, কেরে মহিলা কেন উহুদের ময়দানে আসে? হযরতে তার নাম হলো জামিলা, হযরতে হানজালার স্ত্রীর নাম হলো জামিলা। জামিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামী হানজালাকে জীবিত অবস্থায় বাড়ি রিটার্ন নেওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা, আপনার
যে সকল সাহাবীরা শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়া আপনি দাফন করবেন, কিন্তু আমি বাড়িতে থাকতে পারি নাই। যখনই শুনছি আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ গতকাল আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে, ফরজ গোসলটা ছিল। নবী গো, আমার স্বামী হানজালা ফরজ গোসল করে উহুদের ময়দানে আসে নাই, ফরজ গোসল না কইরাই তাড়াতাড়ি করে আসতে যায় ফরজ গোসল করে নাই। ইয়া রাসূলুল্লাহ শহীদদেরকে, অন্যান্য শহীদদেরকে আপনি গোসল ছাড়া দাফন করবেন, কিন্তু সাবধান আমার স্বামীর আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, দেখো তো আমার হানজালার বডি মোবারকখানা কোথায়? রাসূলুল্লাহ সাহাবীরা চতুর্দিক দিকে হানজালার বডি মোবারকখানা খোঁজাখুঁজি করতে লাগলেন। সাহাবীরা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা শহীদ হইল কিনা? যুদ্ধের ময়দানে আসতে দেখেছি গো নবীজি, কিন্তু শহীদ হইলে তো তার বডিটা থাকতো, কোথায় তার বডিখানা তো আমরা খুঁজে পাই না। হযরতে হানজালার স্ত্রী এসে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাবধান, আমার স্ত্রী, আমার স্বামী কানা জুনুবান ফিল লাইল, আমার স্বামী রাত্রি বেলা ফরজ গোসল ছিল, পবিত্র ছিল, সাবধান আমার স্বামীরে গোসল ছাড়া আপনি দাফন করেন না। টোটাল উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খোঁজা হয়, কিন্তু হযরতে হানজালার বডি মোবারকখানা খুঁজে পাওয়া যায় না। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, গভীর চিন্তায় পড়ে রাসূল দেখে বলেন, তাহলে আমার হানজালা গেল কোথায়? এমন সময় জিবরিল আমিন সে বলে, ইয়া রাসূলুল্লাহ গোটা জমিন যদি আপনি তন্ন করে খুঁজেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হানজালার বডি মোবারকখানা জমিনের কোথায় পাওয়া যাবে না। উনজুর ইলা সামা, রাসূল গো আপনি একটু আকাশের দিকে মাথাখানা উঠাইয়া একবার তাকায়া দেখে। রাসূল আকাশের দিকে তাকাইছেন, জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে নিজের জীবনটা হানজালা রাসূল আরবীর কদমে কুরবানি দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালা ফরজ গোসল ছিল, এটা শুধুমাত্র তার স্ত্রী জানে এমনটা নয় গো নবীজি, আপনার হানজালা ফরজ গোসল নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে, এটা আমার আল্লাহ ভালো ভালো জানেন। আপনার পাগল, আপনার প্রেমিক, আপনার আশিক হানজালার গোসল দেওয়ার জন্য আপনি টেনশন করা লাগবে না গো নবীজি, আপনার হানজালার গোসল কাদ গাসালাত লাহুল মালাইকাতু বিমাইন তাসনিম। ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার বডি মুবারক আপনি জমিনের মধ্যে খুঁজতেছেন, নবীজি আকাশের দিকে তাকায়া দেখেন গো নবীজি জান্নাতের তাসনিম নামক পানি দিয়া আমার আল্লাহ হানজালারে জান্নাতি ফেরেশতা দিয়া আপনার হানজালার গোসল দেওয়াইতেছে। সাহাবায়ে কেরামগণেরা অনেক পরে লাশ মোবারকখানা উহুদের ময়দানে আসছে, সাহাবীরা তাকায়া দেখেন হানজালার বডি মোবারক থেকে এখনো জান্নাতের তরতাজা পানি টপ টপ করে পড়তেছে। কয়দিন আপনি রাসূলের জন্য যুদ্ধ করছেন? কয়দিন ধরে যুদ্ধ করছেন? একদিন করছেন? কত মারামারি করছেন? কত সময় আপনি কত কাজে কাটাইছেন? বাবা কথা প্রসঙ্গ কমে বলে দিলাম, জীবন সাহাবায়ে কেরামগণেরা নিজের জীবন যৌবন সম্পদ সবকিছু রাসূলের জন্য কুরবানি দিয়েছেন। আপনি কি দিবেন রাসূলের জন্য, কি দিবেন আল্লাহর জন্য, একবার আপনি হিসাব মিলায় দেখেন। তো আমি কথা শুরু করছিলাম আল্লাহ রব্বে কারীমের দরবারে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন মানুষ হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় এক পা উঠায়া আরেক পা নামাইতে পারবে? 2 পা একসাথে থাকবে। এই 5টা প্রশ্নের জবাব আগে দিতে হবে। 1 নম্বর আন উমরিহি, হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফিমা আফনাহু, তোমার এই হায়াতটা তুমি কি কি কাজে ব্যয় করেছো, এটার জবাব আগে দেওয়া লাগবে। সাথ দিলে দিতে ভালো হয়। বাবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আরে আমার উম্মতেরা
শোনো, 2 নম্বরে আমার আল্লাহ প্রশ্ন করবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। এরে আমার উম্মতের শোনো, তুমি বৃদ্ধ হয়ে গেছো গা, তোমার বয়স 100 বছর হয়েছে, 80 বছর হয়েছে, কিন্তু তোমারে আমি আল্লাহ একটা সময় দিয়েছিলাম। এই সময়টা ছিল তোমার যৌবনের সময়। একটা সময় তুমি যুবক ছিলা। এ বন্ধু, এখন আপনি, আমার বাবারা, এখন আপনি দুর্বল হয়ে গেছেন গা। এক সময় ফুটবলের শর্ট মারলে বার ক্রস করে ওইদিকে যায় আর গোলকিপার পড়ছে, এরকম মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? এখন দেখতেও দুর্বল দেখায়, কিন্তু এক সময় তারও হায়াতের মধ্যে একটা যৌবন কাল ছিল, তারও হায়াতের মধ্যে আমার আল্লাহ, তাকে আমার আল্লাহ রাব্বে কারীম যৌবনের একটা হায়াত দিয়েছিলেন। এই তাকতটুকু আপনি কোথায় ব্যয় করেছেন, কোথায় আপনি ব্যয় করেছেন? এই ব্যাপারে প্রশ্ন করা হবে। আন শাবাবিহি ফিমা আবলাহু। এ আমার উম্মতরা শোনো, তোমাদের যৌবনটাকে, তোমাদের যৌবন সময়টাকে কোথায় কোথায় তুমি ব্যয় করেছো? কোথায় কোথায় মারামারি করেছো? কোথায় কোথায় গায়ের গরম দেখাইছো? কোথায় কোথায় গোয়ার তুমি দেখাইছো? কোথায় কোথায় লাঠি টানাটানি করছো? এই সবগুলোর জবাব আমার আল্লাহর সামনে দাঁড়ায়া কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আপনার বাইরে এবারে কি কয়া লাগে? আপনি কইছেন কে কয় আসরে লাড়ি ধরে কার বলা কি হলো? আমার বাইরে যে কইছে মাইরালামু, কাইটালামু, কুচ্চালামু, ভাইয়ের জন্য জীবন দিয়ে লাগবে না। করছেন কি করেন নাই? করছি কি করি না? এরকম বাবা, এই যে আপনি যৌবনের ঠেলায়, যৌবনের বাহাদুরির কারণে আরেকজনে মারালবেন, কাইটালবেন, এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? রাসূল আরবি বলেন, আরে আমার যুবক উম্মতেরা শোনো, এই ফেসবুকের যুগে, ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে আমার যে সকল যুবক উম্মতেরা তার যৌবন বয়সটাকে ইবাদতের মধ্যে কাটাইতে পারছে, রাসূল আরবি দেখে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এ আমার যুবক উম্মতেরা, তোমাদের যৌবনটা, তোমাদের যৌবন বয়সটা যদি ইবাদতের জন্য, ইবাদতের মাধ্যমে কাটাইতে পারো, আমি আল্লাহর গোলামিতে কাটাইতে পারো, তোমার যৌবনের সময়ে যদি তুমি আল্লাহর গোলামি করতে পারো, রাসূলের সুন্নতের দাবিদারি করতে পারো, ইবাদত গুজারি হতে পারো, তুমি যদি আবেদ হতে পারো, যেই যুবক তার যৌবনের বয়সটাকে, যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাইতে পারে, যেই মেয়ে তার যৌবনের সময়টা বন্দেগীর মধ্যে কাটাইতে পারে, রাসূল আরবি বলেন কিয়ামতের মাঠে যেই দিন আল্লাহ রাব্বে কারীমের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন নিদানের সময় আমার উম্মতের যে সকল যুবক যুবতীরা আল্লাহর বন্দেগী করেছে, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় দিয়া দিবে। আমগো দেশের পোলাপাইন যুবক মানুষ হেতারা এখন হিরো হোন্ডা মার্কা, এ সামনে দিয়া বাইক চালায়া যায়, বাইকের সাইলেন্সার খুইলা ফেলাইছে, এখন এমন ভাবে গজবের ডাক ডাকে ঘুম ভাঙ্গা যায়, মনে হয় এই মুহূর্তে মারামারি শুরু হয়ে গেছে। বাইক চালায়া যায়, বাইক চালায়া যাইলে মনে হয় এই মুহূর্তে মনে হয় ইরান বাংলাদেশে কোনো মিসাইল মারা দিছে। কথা কোন ঠিক না বেডি? সামনে দিয়ে ইমাম সাহেব যায়, সালাম নাই কালাম নাই, বাপের বয়সী সে বাপের বয়সী মুরব্বী তার সামনে দিয়ে যায়, আইএমএ ডিস্কো ড্যান্সার গান বাজাইতে বাজাইতে যায়, হুজুর কাছে দিয়ে যায়। এক সময় আমরা ছোটবেলা দেখেছি ইমাম সাহেব কাছে দিয়ে যায়, মুরব্বী কাছে দিয়ে যায়। যুবকের যদি গান বাজাইতো, মুরব্বী দেখলে এটা সাইলেন্ট করে ফেলছে, এটা বন্ধ করে ফেলছে। এইরকম আমাদের সমাজে রেওয়াজ ছিল কি ছিল না? এখন আমাদের বলা পাইন এগুলো হচ্ছে হিরো হুন্ডা মার্কা বলা পাইন, এতেরা গায়ের জোরে কিচ্ছু দেখে না, মুরব্বীও দেখে না, মুরব্বীও দেখে না, আলেম ওলামা দেখে না,
না, মুরব্বী দেখে না, বয়সে সিনিয়র জুনিয়র কিচ্ছু মানে না, কাছে দিয়ে গান বাজাইতে বাজাইতে যায়। আর আল্লাহ দিলে আমাদের এরকম একটা সিস্টেম হয়ে গেছে গা, এখন আমার মোবাইলে গান, এখন ইউটিউবে গান, এখন ফেসবুকে গান। আর এক বেটার মোবাইল বন্ধ আছে, ওই সময় কল দিলেও গান কয়, আসেনি? মোবাইল বন্ধ তখন গান কয়। এখন আপনি ইমোতে কল দিছেন, ইমোতে কল দেওয়ার পরে এই বেটা কল ধরে নাই, কিংবা কল কেটে কাটটা দিছেন, ওখানেও দেখবেন ইমোতে এসে বেটি একটা এসে নাচানাচি করে, আছে না নাই? সব জায়গায় নষ্টামি, নোংরামি, অভদ্রতা। এই যুব সমাজদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানেরা এই কালচার তৈরি করেছে। যে কোনো ভাবে, যে কোনো কৌশলে, যে কোনো ভাবে যুবকদের ঈমান ধ্বংস করা লাগবে। ও বন্ধুরা আমার, কথা প্রসঙ্গে আমি বলছিলাম, এই যৌবন সময়ের হিসাব দেওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ একটা বান্দাকে আমার আল্লাহ ছাড়বেন না। 3 নাম্বার হলো রাসূল ডেকে বলেন, এরে আমার উম্মতেরা, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবুহু। রাসূল ডেকে বলেন, আরে আমার উম্মতরা, তোমার কোটি টাকার সম্পদ, তোমার বিঘা বিঘা জায়গা, তোমার বিকাশে টাকা আছে, তোমার রকেটে টাকা আছে, তোমার ব্যাংকে টাকা আছে, ইসলামী ব্যাংকে টাকা আছে, সোনালী ব্যাংকে, পুবালি, রূপালী, যত আলী আছে সবগুলোতে টাকা আছে। খালি টাকা আর টাকা, আপনার বউয়ের ব্যালেন্সে টাকা, আপনার এইখানে টাকা, ওইখানে টাকা, এত সম্পদ যে তুমি জমাইলা। আমার রাসূল ডেকে বলেন, উম্মতিরা আমার, তোমার এই সম্পদ গুলো কোথায় কোথায় থেকে তুমি অর্জন করেছো, এই কোথায় থেকে তুমি ইনকাম করলা, এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত হাসরের মাঠে আমার আল্লাহ কদম ফালাইতে দিবে না। এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে। এই কারণে বাবা ভালো করে খেয়াল করেন, নবীরা, সব নবীরা সকল উম্মতদের আগে জান্নাতে যাবে, আর সকল উম্মতদের আগে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ কইতেন না? সকল উম্মতের আগে সকল নবীরা জান্নাতে যাবে, আর সকল নবীদের উম্মতদের আগে আমরা জান্নাতে যাব। সব নবীরা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারেরা জান্নাতি। মনে রাখবেন বাবা, নবীদের মধ্যে সবার শেষে জান্নাতে যাবেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করেন, নবীদের মধ্যে সবার শেষে জান্নাতে যাবেন সুলাইমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম। কারণ হলো তার সম্পদ ছিল বেশি, তিনি ছিলেন বাদশা। এই কারণে নবী বলেন, সুলাইমান তুমি বাদশাহীও করছো, নবুয়তিও করছো, নবুয়তের হিসাব তো অবশ্যই দিবা, কিন্তু সম্পদের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। এই কারণে সুলাইমান নবী নবীদের মধ্যে সবার শেষে জান্নাতে যাবেন, আর রাসূলের সাহাবীদের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে সর্বশেষ জান্নাতে যাবেন। রাসূলের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বড় ধনী সাহাবী ছিলেন। আমার নবী বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রে, আমি জান্নাতে মেরাজ রজনীতে আমি জান্নাতের মধ্যে গেলাম, যায় দেখি তুমি আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতে আসতে বড় লেট হয়, লেট হয়। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কি গো নবীজি, জান্নাতে যাইতে আমার দেরি হইতো কা? রাসূল ডাক দিয়া বলে, আব্দুর রহমান ইবনে আউফ রে, তোমার এত দেরি হবে না, কিন্তু তুমি আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীদের মধ্যে তুমি এই সকল সাহাবায়ে কেরাম যারা সর্বপ্রথম জান্নাতে যাবে, তাদের মধ্যে তুমি তোমার সবার শেষে যাবে। কারণ আল্লাহ তাআলা তোমার সম্পদ দিছে বেশি, সম্পদের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে। এই কারণে আমার আল্লাহ, আমার রাসূল লেখে বলেন, এরে আমার উম্মতেরা, তোমরা যারা গরীব হয়েছো, তোমরা দুঃখ নিও না, কষ্ট নিও না। সর্বপ্রথম আমি নবী জান্নাতে যাব। ও মাইয়া ফুকারাইল মুমিনিন, আমি নবী সবার আগে জান্নাতে যাব। আর আমি নবীর যত গরীব উম্মতেরা আছে, আমি নবীর সকল গরীব উম্মতদেরকে নিয়ে সবার আগে আগে জান্নাতে চলে যাব। তাহলে গরিব হইয়া কি ঠেকছি নাকি? কথা কর না, গরিব হইয়া কি ঠকছি নাকি? রাসূলের সাহাবী ডেকে, আল্লাহ রাসূল ডেকে বলেন, আরে আমার সাহাবীরা শোনো, আমার গরিব উম্মত যারা হবে, ধনী যারা হইছে রে, আরে আমার ধনী সাহাবীরা, আমার গরিব সাহাবীরা, মনোযোগ দিয়ে শোনো, ধনীদের চাইতে আমার গরিব উম্মতেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন আমরা যারা গরিব হয়ে গেছি তারা কি গরিব হওয়ার কারণে আমরা কি ঠকছি না জিতছি? কথা কোন না, জিতছি না ঠকছি? গরিব হওয়ার কারণে জিতছি। বাবারা আমার, বন্ধুরা আমার, কত টাকা কোথায় কোথায় আছে আজকালকার দুনিয়ায়? যদি ইনকাম ট্যাক্স আছে আপনার, কত টাকা কোথায় আছে? বিদেশ টাকা পাচার করে ফেলছে। কত হাজার হাজার কোটি টাকা আপনি বিদেশ পাচার করে দিয়েছেন। এটা কেউ না জানলেও ভালো জানে কে? সবাই বলেন জানে কে? আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলবেন বান্দারে তুই যেই টাকাগুলো ইনকাম করলি, কোথায় কোথায় থেকে ইনকাম করলি হিসাব আগে দে, এর আগে আমি আল্লাহ তোর কদম উঠাইতে দিব না। আপনি কোথায় সিটিং করে টাকা ইনকাম করছেন, কোথায় বাটফারি করে টাকা ইনকাম করছেন, কোথায় মানুষের ধোঁকা দিয়ে টাকা ইনকাম করছেন, এটা আল্লাহ তাআলা ভালো ভালো জানে কি জানে না? আল্লাহ তাআলা ভালোভাবেই জানে। আল্লাহ তাআলা বলবে তুই টাকা কোথায় কোথায় থেকে ইনকাম করছিলি? এ বাবা, আপনি ঘুষ খায় টাকা ইনকাম করছেন। এই ঘুষ খায় যে টাকা ইনকাম করলেন, এটা আর কেউ না দেখলেও আল্লাহ দেখে কি দেখে না? জুড়ে বলেন দেখে কি দেখেন না? বিচার করছে এই পক্ষ থেকে নেয় 1000, এই পক্ষ থেকে নেয় 1000, বাদী থেকে নেয় 1000, বিবাদী থেকে নেয় 1000। বিচারের যায় ইনভাইট করলে যেই ইনভাইট করে তার কাছ থেকে টাকা খায়। এইরকম টাকা খাওয়াই না ঘুষখোর বিচারি আমগো সমাজে আছে না নাই? কথা কোন আছে না নাই? ডান দিক দিয়া খায়, বাম দিক দিয়া খায়। এরে ঘুষখোর শোন, ঘুষ খাইতে খাইতে পেট মোটা করছো, কেউ দেখে নাই। গোপনে টাকাগুলো পকেটে ঢুকে দিছো, কেউ না জানলেও এটা ভালো ভালো জানে কে? ওই ঘুষখোর কিয়ামতের মাঠে এই টাকার হিসাব দেওয়ার আগে আগে আবার আল্লাহ তাকে হাসরের মাঠে কদম ফেলার চান্স দিবে না। বাবা, এখন আবার আমগো সমাজে তো এখন সব চাইতে সোজা ইনকাম হইল সুদ। ঘুরে ফিরে এখন আইলাম আমার জায়গায়, ঘুরে ফিরে এখন আইলাম ঘুরে ফিরে এখন আমি আমার বিষয় এলাম। আজকে আমার আলোচ্য বিষয় হলো সুদ। এই কারণে প্রথমে কইছি আমার সুদে পিস ধরেছে। এ বাবা, এখন সহজ ইনকামের রাস্তা হলো সুদ। আমার দেশে আবার কিছু যুক্তিবাদী আছে, তারা কয় সুদ খাইলে তো কি হয়েছে, দোকানে টাকা কাটাইয়া টাকা দিয়ে লাভ আসে, তো আমি টাকাটা বাড়াই না দিই, টাকা দিয়ে টাকা আসে, সমস্যা কি? এরকম এরকম যুক্তিবাদী সুদখোর আমগো সমাজে আছে না নাই? কথা বল না, যুক্তিবাদী সুদখোর আছে না নাই? এরা আবার সমাজে এরা নেতা। আমি কই সুদখোরকে দেখলেই, এই সুদখোরকে দেখলেই এদেরকে সমাজের কোন ক্ষেত্রে কোন জায়গায় সুদখোরদেরকে মাতব্বরি করা, বাহাদুরি দেখানো, নেতৃত্ব দেওয়ার কোন চান্স দেওয়ার কোন সুযোগ আমরা কম বুঝলে আমরা বিচার করবো, তো সুদখোর বিচারে আনতাম না। কথা কোন ঠিক না বেডি? আমরা মারামারি করলেও করবো, তাও সুদখোরদেরকে বিচারে আনতো। সুদ খায়, এ হারাম করবে না, তার পুরো বডি আপাত মস্তক, সে হারাম কর আপাত মস্তক, কিন্তু এসা আমরা এখানে দুজনে মারামারি করছি। এলো প্রধান বিচারি, জায়গা চিফ জাস্টিস, মনে যেন তার চাইতে আর কেউ বেশি বুঝে না। এরকম সুদখোর আমগো সমাজে আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা নেই আমার, দুনিয়ার এখন সবচেয়ে সহজ ইনকামের পদ্ধতি হলো সুদ। এ বাবা, আপনি কইবেন আমি তো সুদ খাই না। 1000 এ 100 টাকা কিতাবা 125 টাকা আছে নিতা, 100 টাকা 25 টাকা ভাড়া দিতে হইব, সুদ দিতে হইব। 100 টাকা 30 টাকা দিতে হইব। আপনার টাকা নিয়ে যান গা। আপনার ওয়াইফ নিয়ে আপনি আছেন সিজার রোগী,
আপনি আছেন মৌলভীবাজার হসপিটালে, সারা গ্রাম ঘুরছেন, টাকা পান নাই, কিন্তু সুদকুরের কাছে গেলে কইব কয় টাকা লাগে, টাকা আছে, কিন্তু টাকা তো আমার কাছে নাই, আছে আরেক বেটির কাছে, এই বেটির কাছ থেকে টাকা এনে দিতাম হইব। কিন্তু ভাই শুনছ না কি রে, এই বেটিটা আবার সুদ ছাড়া টাকা দেয় না। এইরকম বাট ফারামগো সমাজে আছে নাই? কথা কোন আছে না নাই? সারাদিন খালি কয় এক বেটির টাকা, সারাদিন কয় আরেকজনের টাকা, কিন্তু মূলত সুদখোর হলো হে নিজে। কথা কোন? খালি কয় আরেকজনের টাকা না দিব, আমার কাছে টাকা নাই, কিন্তু প্রকৃতপক্ষে হে নিজেই সুদখোর। কিন্তু আরেকজনের টাকা এটা আর এই জিকিরার তার মুখ থেকে যায় না। আরেকজনের কাছ থেকে হেনা দিমু, টাকা দিতে হবে 130 টাকা, 125 টাকা। আবার এখন আমগো সমাজের নতুন সিস্টেম বাইরে গেছে গারে বাবা, টাকা দিবে 50,000, আর অগ্রহায়ণ মাস আইলে 1000-এ দিতে হইব 1 মণ দান। আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এ বন্ধু, 50,000 টাকা আপনারে দিছে, 50,000 টাকার বিনিময়ে আবার অগ্রহায়ণ মাস আসলে 50,000 টাকা রিটার্ন করে দিল। তো 50,000-এর বিনিময়ে 1000-এ 1 মণ যে দান নিলেন, এটা হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? 1000-এ 1 মণ দান। আপনি কইলেন না হুজুর আমি সুদ খাই নাই, তারে কইছি দান দিত। ও বাবা, আপনি ওই সুদখোরের মতো 125 টাকা খান নাই, 130 টাকা খান নাই, আপনি এমনে কইরা ঘুরাইয়া এই দিক দেন না মুখে সুদ খাইছেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি যেই সুদ খাইলেন, এই 50 মণ, 50,000 টাকায় 50 মণ দান নিলেন, এটা কুকুরের পায়খানা যেমন হারাম, এই 50 মণ দান খাওয়াও হারাম। কথা কোন ঠিক না বেটি? বাথরুমের লেফটিন দেখাই না, পায়খানা খাওয়া যেমন হারাম, 50,000 টাকা ভাড়া দিয়া 50,000-এ 50 মণ দান খাওয়াও সেমন হারাম। কথা কোন ঠিক না বেটি? তাহলে আজকের পর থেকে টাকা ভাড়া দিয়ে আমরা 1 মণ দান খাবো না। কথা বলেন ঠিক না বেটি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ বাবা, অনেকে দুঃখিত হয় না, অনেকে কইবেন হুজুর আমরাও তো দিছি, অনেকে না জানি না দিছেন। না জানি না দিলে মাফ করে দিবেন কে? সবাই বলেন না জানি না দিলে মাফ করবে কে? কিন্তু আজকে জেনে ফেলছেন, এখন থেকে আমার মানা ফরজ হয়ে গেছে না। আমি তো কইতে পারবো আল্লাহ মাতাব্বর মাহফিলে আমি কইছিলাম। কথা কর না? আজকে তো কইতে পারবো আমি বুঝিয়ে দিছি, এরপরে মানে জানার পরে যদি মানেন নাই, কিন্তু মামলা হার্ড হয়ে যাবে। এ আমার বাবারা, বন্ধুরা আমার, সুদ খাইছেন আপনি, আবার দেখবেন আরেক বেটার ভিসা চলে আইছে। ভিসা চলে আসার পরে সারা গ্রাম ঘুরছে, ঘুরতে ঘুরতে টাকা পায় না, গেছে অমুক ভাই সাহেবের বাড়ি, যা কইছে কাকা আমার তো ভিসা এসে গেছে, এখন টাকা নাই, করতাম কি? এতে ডাক দিয়ে কয় বাতিজা চিন্তা করিস না, কয় লাখ টাকা লাগবো, চাচা তো আসি। আছে না নাই? চাচা তো আসি কয়া বুকে তাপরা মাইরা লাখ টাকা দিয়া দেয়। হে বেটা, সুদে টাকাই না, বিদেশ যায় রুজি করতে করতে সব সুদ কুটে দিয়া লাইছে, সুদের টাকা শেষ হয় না। এইরকম কুত্তার মতো লুবি সুদখোর আমাদের সমাজে আছে না নাই? এ সারা জীবন খালি সুদের টাকাই দিতেছে, এই সুদ আর মিটে না। এই কারণে তাফসীরে দুনিয়া মানসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, সুদখোররা হলো এই রক্তপিপাসু কুকুর আর সুদখোর, এদের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক না বেটি? এ বন্ধু আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে সুদখোরেরা, যারা সুদ খাইছো, সুদের ব্যবসা করছো, সুদের লেনদেন করছো, দুনিয়ার মানুষের আরে হাসরের মাঠ বড় অসহায় মাঠ হবে। ওখানে আপনার সন্তান আপনাকে ছেড়ে দৌড়ায় চলে যাবে। আপনার গর্ভধারিণী মা, যেই মা আপনার জন্য রাতের পর রাত পাহারা দিছে, যেই বাবা আপনার জন্য বছরের পর বছর বিদেশ কামাই করছে, ওই হাসরের কঠিন নিদানে আপনার বাবা আপনার এতয়া ফালায় যাবো গা, আপনার মা আপনার ছেয়া ফালায় যাবো গা। আল্লাহ রাসূল ডেকে বলেন, এরে আমার উম্মতেরা, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইন্না আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান।
রাসূল ডেকে বলেন সুদখোরেরা এই দুনিয়ায় বাহাদুরি দেখাইছে, বেটাগিরি দেখাইছে, সুদ খায়া দোকান বানাইছে, সুদ খায়া জায়গা কিনছে, সুদ খায়া মোটরসাইকেল দৌড়াইছে, সুদ খায়া বড় বড় গোয়াল মাছ বাজার তুন কিনে না খাইছে, তার কোনো অভাব অনটন ছিল না। রাসূল ডেকে বলেন এরে আমার রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন এরে দুনিয়ার মানুষ, যারা সুদের সাথে সম্পর্ক রাখছো, যারা সুদ করছিলা, কিয়ামতের মাঠে ওই সকল সুদখোরদেরকে আমার আল্লাহ পাগল বানাইয়া হাসর গোটাইয়া দিবেন। পড়েন নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলেন সুদখোর হাসরের মাঠে উঠবে কি হইয়া? পাগল হইয়া। জুড়ে বলেন কি হইয়া? সুদখোরেরা হাসরের মাঠে পাগল হইয়া পাগলের মতো আবুল তাবুল করতে করতে হাসরের মাঠে উঠবে। আমি যে আয়াত কারিমা খানা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমগো দেশে বুতে ধরছে লোক, দেখছেন? বুতে ধরছে, বুতে ধরছে, দেখছেন? এটারে কি করে? পাগলামি করে না? কোন মানুষ যদি বেশি পাগলামি করে তা আমরা এরে কই তোরে কি তা বেটা ভূতে ধরছেনি, কই কি কয় না? বেশি পাগলামি করলে আমরা কই তোরে কি ভূতে ধরছেনি। আসলে ভূত বলতে কিচ্ছু নাই। আসলে ভূত বলতে আছে কি? জিন আছে কি? তো বেশি পাগলামি করাটারে আমরা বলি ভূতে ধরা। আবার আল্লাহ রাব্বে কারীম বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা দুনিয়ায় সুদ খাইছো, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। আবার আল্লাহ ডেকে বলেন দুনিয়ার মানুষেরা রে, যারা দুনিয়ায় সুদি লেনদেন করছো, তোমরা যারা সুদ খাইছো রে, সুদখোর যারা ছিলা, হাসরের মাঠে দুনিয়ার সব মানুষের উঠবে, সুদখোরেরাও হাসরের মাঠে উঠবে। আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। এই দুনিয়ার কোন মানুষের সাথে জিনের আশ্রয় হইলে, জিনের আশ্রয় হইলে যেইভাবে, জিনের আশ্রয় হইলে যেভাবে মানুষটা পাগলামি করে, আবুল তাবুল করে, আবুল তাবুল করে, কবিরাজ মাঝে মধ্যে মাইরে লাই, কবিরাজ রে কয় তোর বাসারে খাইলামো, তোর 14 গোষ্ঠী উদ্ধার করিলামো, তুই আমার সাথে লাগিস না, এরকম কয় কি কয় না? ওই পাশের বাড়ির জরিনারে বুতে ধরছে, বুতে ধরার পরে মাতাবপুরের হুজুর নিয়ে আইছে। হুজুর এটার কি হয়েছে? হঠাৎ করে পাগলামি করে একটু দেখেন। হুজুরে ফুকটুক দেওয়ার পরে জরিনা ডাক দিয়া কয়ে মোল্লা সাবধান, আমার হাতাহাতি করিস না, তোর বংশ শেষ করে লাইমু। এরকম পাগল জিন আমগো সমাজে আছে না নাই? জিনে ধরে কি ধরে না, এগুলা আমাদের সামনে উদাহরণ আছে। আবার আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস। যতক্ষণ পর্যন্ত এদেরকে জিনে ধরা, ওই সুদখোরেরা জিনে ধরা লোকের মতো পাগলামি করতে করতে আমি আল্লাহ তাদেরকে হাসর করে দিব। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে সুদখোর এক নাম্বার কি হইব? পাগল হইয়া হাসরে উঠবো। কি হইয়া? কথা কন, কি হইয়া? তাহলে সুদখোরেরা আজকে বাহাদুরি দেখলেও বাহাদুরি না, এটা লিখে রাখেন। রাসূলের হাদিস যদি, আল্লাহর কালাম যদি সত্য হয়, এই সুদখোরেরা এক একটা পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। কথা বলেন ঠিক না বেটি? ইন্নামাল বায়উ মিসলুর রিবা। ব্যবসায় টাকা খাটাইলে লাভ হয়, ব্যবসায় মূলধন না বেচা বিক্রি করলে লাভ হয়। ব্যবসা এটা তো সুদ, এটা তো ব্যবসার মতো। এই সুদটাকে ব্যবসার মতো বলার কারণে আমার আল্লাহ সুদখোরদেরকে পাগল বানায় হাসর করাবেন। আমার বাবারা, সুদখোরদের 2 নম্বরের সবচেয়ে বড় শাস্তি হলো আমার আল্লাহ রাব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইল্লাম তাসুদ বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমার রাসূল ডেকে বলেন, আমার আল্লাহ ডেকে বলেন দুনিয়া
দুনিয়ার মানুষের রে তোমাদেরকে আলেম ওলামারা বুঝাইছে, মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বয়ান দিছে, বারবার বুঝাইছে, ইউটিউবে হুজুরের ওয়াজ দেখছো, হুজুরেরা সুদের বিরুদ্ধে কিতাব লিখছে, এগুলো দেখছো, সুদ হারাম জানছো, এরপরেও তুমি সুদের মজায় পড়ে আছো, সুদ ছাড়তে পারো নাই। যদি তুমি সুদ না ছাড়তে পারো তাহলে আমি আল্লাহ রব্বে করিম তোমার সাথে একটা ঘোষণা দিলাম, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এর দুনিয়ার সুদ করেরা তোরা সুদ ছাড়তে পারলি না, টাকার লোভ সামলাইতে পারলি না, আমি আল্লাহর হুকুম বাদ দিয়া আমি আল্লাহর সাথে গাদ্দারি কইরা ঘাড় ফিরে যায় সুদ খাইলি, তাহলে তোরা সকল সুদ করেরা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। একবার আওয়াজ করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তাহলে সুদকুরের সাথে যুদ্ধের ঘোষণা কার? সবাই বলেন ঘোষণা কার? আচ্ছা কোন সারা দুনিয়ার মানুষ আমেরিকার সাথে যুদ্ধ করে টিকতে পারে না, ফিলিস্তিনিরা যুদ্ধ করতে করতে হয়রান অক্লান্ত যুদ্ধ করেই যাচ্ছে, কতবার কত মারল। ইরানে এবার কয় না চাচা এবার সারাসারি নাই, মিসাইল একটা বাহির করে একবার ফাত্তা, আরেকটা বাহির করে সিজিল, খালি বাহির করতেই আছে। সকল ইহুদিদের ষড়যন্ত্র শেষ, ইরানের মিসাইলের পাওয়ার কমে না। কথা কোন ঠিক না বেঠিক? কি পরিমাণ এতরা ইহুদিরা, কি পরিমাণের সিটার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে কিয়ামতের আগে ইহুদিরা এত অসহায় হবে, সাদিন না আমারে তোরা ইহুদিরা কিয়ামতের আগে, রাসূল বলেন ইহুদিদের আর মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে ইহুদিরা গাছের আড়ালে লুকাবে, পাথরের আড়ালে লুকাবে। আর নবী বলেন ওই দিন ইহুদিরা যেই গাছের আড়ালে লুকাবে, গাছ ডেকে ডেকে মুসলমানদেরকে বলবে, হে মুসলমান আমার পিছে ইহুদি আছে। পাথর ডেকে বলবে, হে মুসলমান আমার পিছনে ইহুদি আছে। নবী বলেন তবে ইল্লাল গারকাদ, ইল্লাল গারকাদ, একটা গাছ আছে, এই গাছের নাম হলো গারকাদ। এই গারকাদ গাছ ছাড়া সব গাছের পিছনে ইহুদিরা লুকাইলেই এই গাছ ডেকে ডেকে বলে দিবে। কিন্তু গারকাদ নামে একটা গাছ আছে, এই গাছের পিছনে ইহুদি লুকাইলে আর এটা এই গাছ ডেকে ডেকে বলবে না। হেতারা কি পরিমাণের চালাক, পুরা ইসরায়েলের চতুর্পাশে খালি এখন গারকাদ গাছ লাগায়। কিনলে ওই রাসূলের হাদিসে শুনছে গারকাত গাছের আড়ালে লুকাইলে ইহুদিদের খবর কইতো না, এই কারণে পুরা ইহুদিরা খালি ইসরায়েলে খালি গারকাত গাছ লাগায়। আচ্ছা কোন গারকাত গাছ লাগাইবো কয়টা? মুসলমানদের হাত থেকে ইহুদিরা নিস্তার পাবে। আজ হোক কাল হোক, কিয়ামতের আগে আমেরিকান জারজ সন্তান ইহুদিরা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে পড়েন না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবারা আমার বলছিলাম, আমার আল্লাহ ডেকে বলেন সুদখোরদের সাথে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। কথা প্রসঙ্গে ক্রমে মনে হয়ে গেল, আবার আল্লাহ রব্বে কারীম এই পৃথিবীর দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে আমার আল্লাহ নিজের যুদ্ধের ঘোষণা দিয়েছেন। জুড়ে বলেন কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা। এ বাবা, আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ করতে হয় তাহলে কি মিসাইল লাগবো, ক্ষেপণাস্ত্র লাগবো, এটম বোম লাগবে? দেখছেন না করোনা ভাইরাসের সময় একটা ভাইরাস দুনিয়ায় সৃষ্টি হয়ে গেছে গা, গোটা দুনিয়ার মানুষেরা হাহাকার করছে। জামাইয়ের সাথে বউ আর ঘুমায় না, তোমার করোনা হইলে আমার করোনা হয়ে যাবে। কথা কোন এরকম ঘটনা ঘটছে কি ঘটে না? বাবা মা বিল্ডিং এর ভিতরে ময়রা পচা গেছে গা, সন্তান মা বাবার কাছে আর আসে নাই, করোনা হয়ে গেছে গা। এ বাবা একটা অসুখ হয়ে
গেলে গা, একটা রোগ হয়ে গেলে গা, এই করোনা ভাইরাসে সামলাইতে দেয়া গোটা পৃথিবীর সব ডাক্তার, সব গবেষক সব মিল্লা ইনজেকশন ভ্যাকসিন বাহির করতে করতেই গোটা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেছে, কি যায় নাই? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহর জন্য যুদ্ধ করার জন্য এটম বোম লাগবে না, মিসাইল লাগবে না। আমার আল্লাহ দেখে বলেন, আমি আল্লাহ সুদখোরদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। 2 নাম্বার সহিহ আল বুখারী সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার কোন মানুষ যদি আমার কোন মাহবুব বান্দা, শাহজালাল আমার মাহবুব বান্দা, শাহপরান আমার মাহবুব বান্দা, 360 উলিয়া আমার মাহবুব বান্দা, উলামায়ে কেরাম আমার মাহবুব বান্দা, আমার কোন ওলি আল্লাহর সাথে যদি কোন বেয়াদব, কোন গাদ্দার আমার কোন ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ দুনিয়ার কারো জন্য ওই বেয়াদবের বিচার আমি আল্লাহ দেই না। আমি আল্লাহ নিজেই ওই গোস্তাখে ওলির সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। তাহলে 1 নাম্বার সুদখোরের সাথে আল্লাহর যুদ্ধের ঘোষণা, 2 নাম্বার ওলি আল্লাহদের সাথে কেউ বেয়াদবি করলে আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা। এ বাবা, শাহজালালের মাজারে আমরা যাই কি যাই না? কথা কর না, যাই কি যাই না? শাহজালাল কি খোদা নাকি আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু জেনে যায়। সাবধান বাবা, মাজারে যায় কোনদিন মাজারে সেজদা দিবেন না। মাজারওয়ালা শাহজালালের মাজার, শাহপরানের মাজার, শাহ মাহদুমের মাজার, শাহ হামিদ ফারুকের মাজার, কোন মাজারে গেলে কোনদিন সেজদা দিবেন না। মাজারে গেলে সর্বোচ্চ পশ্চিম দিকে দাঁড়াইয়া জিয়ারত করে দোয়া করবেন। দোয়া করবেন কার কাছে? সবাই কন্যা কার কাছে? কিছু মানুষ আছে জানে না, বুঝে না, সেজদা মারা দেয়। কোন আমরা ওলি আল্লাহর পক্ষের কথা কই, কতদিন আমাকে ওয়াজ শুনছেন, কোনদিন কি আমরা মাজারে সেজদা দিতে কইছি? কোনদিন কি বলছি? কোন আলেম বলছে? সুতরাং এক শ্রেণীর মানুষ আছে, আমরা সুন্নিদেরকে দেখলেই কই আমরা মাজার পূজারি। কথা কন্যা নাউজুবিল্লাহ, একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এতরা আমরা দেখলে মাজার পূজারি বলে। ভাই রে, এটা মিথ্যা অপবাদ দিলে আমরা কোনদিন মাজার পূজার কথাও বলি না, আমরা করি জিয়ারত। জিয়ারত করা রাসূলের সুন্নাত। রাসূল আরবি দেখে বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। রাসূল বলেন, ইসলামের প্রাথমিক যুগে আমি নবী কবর জিয়ারত নিষেধ করেছিলাম, এখন আমি নবী আবার তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আবার আল্লাহ তোমাদের অন্তরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কথা কইলাম, 2 শ্রেণীর বিরুদ্ধে আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা। 1 হইল সুদখোর, 2 হইল বেয়াদবে আলী, গুস্তাখে ওলি যারা হবে, ওলি আল্লাহর বিরুদ্ধে তানকিস করে, ছোট করে, তাচ্ছিল্য করে কথা বললে বেয়াদবি হয়, এদের সাথে আমার আল্লাহর যুদ্ধের ঘোষণা। আমার বাবা, সুদখোরদের কথা বলছিলাম। এখন আপনি কইবেন, হুজুর আমি তো সুদ খাই না। সুদখোর খায় অমুক এলাকার পেটলা বটলা, ওইটা সুদ খায়, ওইটা সুদ খায়, ওইটা সুদ খায়, আমরা তো সুদ খাই না। রাসূলের নবী ডেকে বলেন, উম্মতরা আমার, তুই সুদ খাস নাই ভালো কথা, কিন্তু সুদের মধ্যখানে তুই মধ্যস্থতা করছস। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারি দু জাহান ডেকে বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যারা সুদ খাইতো, যারা সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া ক্বালা হুম সাওয়া।
রাসূল বলেন যারা সুদ খাইলো আকিলুর রিবা ওয়া মুকিলুহু, যে সুদ খাইলো, সুদের মধ্যস্থতা করলো, যে সুদের ব্যাপারে লেখাপড়া করলো, আপনি আর কিছু করতে পারেন নাই, সুদের লেনদেন হয়েছে, মাঝখানে মাইরা দিছেন সাক্ষী, ওই সুদ করে সুদ খায়া যেই গুনাহ হয়েছে, ওই সুদ করে লক্ষ লক্ষ টাকা সুদ খায়া যেই গুনাহ হয়েছে, সুদের মধ্যস্থতা করলেও সেই গুনাহ, সুদের মধ্যখানে লিখালিখি করলেও সেই গুনাহ, সুদের সাক্ষী হইলেও সেই গুনাহ। রাসূল বলেন হুম সাওয়া, এই সকল যারা সুদের সাথে সম্পর্কিত হয়ে যাবে গুনার পরিমাণ অনুযায়ী তারা সবাই সমান সমান, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। পড়েন নাউজুবিল্লাহ। আপনি আর কিছু পারেন না, কিন্তু এক সুদকুরের লিঙ্ক আছে আপনার কাছে, সুদকুরের, আপনি আর কিছু পারেন না। আপনারা কেউ বিপদে পড়লে যে কয় আপনি না কার কাছ থেকে একটু টাকা পয়সা দেন দেন না একটু ম্যানেজ করে, ও ভাই আপনি এই মধ্যস্থতা করার কারণে সুদ করে সুদ খাওয়া যেই গুণ হয়েছে, আপনি এখানে মাঝখানে পণ্ডিতি ফাঁকনামি করতে যায় আপনারও সমান গুণ হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে সুদের, সবাই বলেন সুদের সাক্ষী হব না, বলেন সুদের সাক্ষী, সুদের সাক্ষী, সুদের মধ্যস্থতাকারী, সুদের লিখক, সাবধান, বেঁচে থাকতে হবে বাবারা আমার। ও ভাই আপনি দেখেন একটা সময় এমন ছিল, বাড়িতে বাড়িতে মুরব্বী বাবারা করতে পারবো, একটা সময় আমি শুনছি যে আমাদের এলাকায় এলাকায় এসে উলুসের ওষুধ মারতো, সার ফুকার ওষুধ মারতো। কথা কর না, মুরব্বীরা একসময় মশার ওষুধ মারতো, উলুসের ওষুধ মারতো, কিনলে বাড়ি করে খালি উলুস আর উলুস। তা আমি কই এখন এই উলুস গুলো কমা গেছে কা? এটার একটা ব্যাখ্যা আমার কাছে আছে। কি জন্য? মুহাক্কিক উলামায়ে কেরামগণেরা বলছেন, কোন মানুষের দান খেতে যদি পোকা ধরে, কোন মানুষের দান খেতে যদি পোকা ধরে, পরীক্ষা করে দেখবেন, একিন করে দিবেন। আমি একটা কীটনাশক ওষুধ শিখিয়ে দেই। কোন মানুষের খেতে যদি দানে পোকা ধরে, ওই এলাকার স্বীকৃত 60 জন সুদখোরের নাম কাগজে লিখবেন, লিখা জমিনের সাইড কোনায় সাইডটা দিয়ে দিবেন। এই সুদরে সুদপুর এত ঘৃণিত, এত ঘৃণিত, এত আল্লাহর কাছে এত ঘৃণিত, এই সুদপুরের নাম জমিনের সাইড কোনায় থাকলে এই জমিন থেকে সব পোকা পালায় যাবো। তারা ওষুধ তোরে তো ফুকে এটা দেখতে পারে না, তোরে কি ফুকা দেখতে পারে না। বাড়িতে আগে ছিল উলস ফুকা, আমি কই উলস ফুকা এগুলো গেল কা? এক সময় মানুষ এই খাতা পড়তে এগুলোরে নিয়ে মানুষ রুদে দিত, উলুস গেল কা? আমি কই এই ঘরে ঘরে সুদ ঢুকছে, আর এই সুদের কারণে সুদকুরের বয়ে উলস কয় বাবা যেই দেশে সুদকুর আছে এই দেশে আমরা থাকতাম না। কথা কোন ঠিক না বেঠিক? এ বাবা মুহাক্কিক উলামায়ে কেরামগণেরা বলেন, কোন এলাকায় যখন সুদকুর বেড়ে যায়, সুদের সংখ্যা বেড়ে যায়, রাসূল বলেন কোন এলাকা যখন সুদের সংখ্যা বেড়ে যায় তখন এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। সুদূরী এলাকা হইলেও এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়, ভূমিকম্প হয়। এ বাবা হঠাৎ হঠাৎ দেখেন বৈশাল দেয়, বৈশাল ভূমিকম্প এমন ভাবে দেয় মনে হয় যে দুনিয়া এখনই ধ্বংস হয়ে গেল গা। এমন ভূমিকম্প জীবনে দেখেন নাই, এমন বৈশাল কোনদিন দেখেন নাই। কেন হয় জানেননি? রাসূল বলেন দুইটা জিনিস বেড়ে গেলে, জিনা বেড়ে গেলে, সুদ বেড়ে গেলে আমার উম্মতদেরকে আমার আল্লাহ ঘন ঘন ভূমিকম্প দিয়ে সতর্ক করবে। পড়েন নাউজুবিল্লাহ। আগের যুগে বাবারা এই ফলকি নদীতে মাছ মারতাম, কলিমা নদীতে মাছ মারতাম। বন্যা শেষ হয়ে যাওয়ার পরে লাইনে লাইনে মানুষ গেছে ফলক নদীতে, বিশাল বড় বড় গোয়াল আসেনি এগুলা? কথা কোন আসেনি এগুলা? এই কিল্লাই এগুলা সুদের কারণে, সুদের কারণে আল্লাহ তাআলা রিজিকের বারাকাত উঠায় গেছে। আগে আগে দেখতেন আলু খেতে, আলু ফলাইলে এত মোটা মোটা একটা আলু, এখন পানি দিয়া সার দিয়া বল দিয়া আলু আর বড় হয় না, মনে হচ্ছে এইরকম মোটর সাইজের আলু। কথা কোন ঠিক না বেঠিক? ধান আগে 25 মণ 30 মণ ফলতো, এখন 15 মণ। টাইনা টুনা নিতে হলে কীটনাশক আর 5,500 টাকা প্রতি কেয়ারে খরচ হয়ে যায়। রাসূল নবী বলেন যে এলাকার ঘন ঘন, যে এলাকায় ঘন ঘন সুদের প্রসার হয়ে যাবে, আমার ওই সমস্ত উম্মতদের রিজিকের বারাকাত আমার আল্লাহ
উঠাইয়া নিবে, পড়েন নাউজুবিল্লাহ। এ বাবারা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বললাম, বলেন তো সুদখোর কি আমাদের শত্রু না আল্লাহর শত্রু? সবাই বলেন সুদখোর কি আমার শত্রু? ভাই আমিও পড়ছি বিপদে, যেখানে যাই আমারে দিয়ে দেয় সুদের বিষয়। এতারা সুদখোরেরা কইব এই মোল্লা খালি আমগো বিরুদ্ধে খেফেকা। আমি কই ভাই সুদখোর রে, তোর সাথে আমার কোনো সমস্যা নাই, মানুষ আমারে দেখা। এখন বিষয় দিছি, আমারে কথা না বললে কমিটি গুলো কইব বিষয় দিছি একটা কথা কয় না। সুদখোরের বিরুদ্ধে বলেছেন কে? সবাই বলেন বলেছেন কে? সুদখোর কার শত্রু? সুদখোর আল্লাহর শত্রু, সুদখোর মোল্লাদের শত্রু, সুদখোর সমাজের শত্রু। যেই সমাজে, যেই দেশে সুদের সংখ্যা বেড়ে যাবে, ওই সমাজে অনতি বিলম্বে আমার আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাযিল হইতে থাকবে, পড়েন নাউজুবিল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এই সুদখোরদের কথা বলছিলাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজ রজনীতে গেলাম, যায় জাহান্নামের মধ্যে একদল মানুষ আমি নবী দেখলাম। মেরাজ রজনীতে একটা কওমের দিকে গেলাম। আতাইতু লাইলাতা উসরি বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। নবী বলেন, একটা কওমের দিক দিয়ে আমি মেরাজ রজনীতে যাচ্ছিলাম। হেতরা পেট এক একটা মটকা মটকা, এক একটা পেট দেখলে মনে হয় আমাদের বাড়ি ঘর যে এরকম দেখা যায়। বুতুনুহুম কাল বুয়ুত, এক একটা মানুষের পেট গুলো এক একটা বাড়ি ঘরের মতো দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, ফিহাল হায়াত, এই পেটের ভিতরে খালি যেন সাপ কিলবিল করে। এ বন্ধু, এটা দুনিয়ার সাধারণ সাপ না, এটা আটালি সাপ না, কিংকুবরা সাপ না। কিছুদিন আগে গেছে রাসেল ভাইপার, রাসেল ভাই গেছে গা, রাসেল ভাইপার সাপ বাইরেছে। কত মানুষ আর বাড়ি ঘর থেকে বাইর হয় না, রাত্রে লাইট ছাড়া বাইর হয় না। কিল্লাই রাসেল ভাইপারে কামড় দিলে ভ্যাকসিন নাই। কথা কোন ঠিক না বেটি? ওটা হাসরের মাঠে জাহান্নামের সাপ, এটা দুনিয়ার সাধারণ সাপ না। রাসূল বলেন, কোন জাহান্নামীকে একটা সাপ যদি কামড় দেয়, দুনিয়ার মানুষেরা আরবাঈনা খরিফা, একজন মানুষকে, একটা জাহান্নামীকে যদি একটা সাপ কামড় দেয়, একটা জাহান্নামীকে, একটা সুদখোরকে, একটা পাপিষ্ঠকে, জাহান্নামীকে যদি একটা সাপ কামড় দেয়, ওই সাপের কামড় 40 বসন্তকাল পর্যন্ত ওই ব্যক্তির দেহের মধ্যে সাপের বিষ থাকবে, পড়েন নাউজুবিল্লাহ। রাসূল বলেন, আমি দেখি পেটটা বিশাল বড় বড় বাড়ি ঘরের মতো দেখা যায়। বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। রাসূল বলেন, আমি বাহির দিক থেকে তাকায়া দেখি কিলবিল কিলবিল করছে, সাপগুলো দেখা যাচ্ছে। রাসূল দেখে বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, জিবরাইল রে, ওই যে সাপ দেখা যায় এত বিশাল বড় পেট, তার এই পেটের ভিতরে তো সাপ কিলবিল করতেছে, কারণ কি? নবী ডাক দিয়ে বললেন, ওমর, ও জিবরাইল ভাই, একে তার পেটের ভিতরে এত সাপ কি কারণে? নবী ডাক দিয়ে বলেন, হাউলাই আকালাতুর রিবা। রাসূল দেখে বললেন, ও জিবরাইল, এর পেটের ভিতরে কিলবিল এগুলা করতেছে কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার অন্য কোন মানুষ নয় গো নবীজি। দুনিয়ায় থাকতে যারা সুদ খাইতো, যারা সুদের লেনদেন করত, 30 টাকায় টাকা ভাড়া দিয়া সুদি কারবার করত, লক্ষ লক্ষ টাকা বানাই ফেলছে সুদ খায়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সমস্ত সুদখোরদেরকে আযাব দেওয়ার জন্য আমার আল্লাহ হাসরের মাঠে কিয়ামতের ময়দানে সুদখোরদের পেটের ভিতরে লক্ষ লক্ষ সাপ ভরে দিবেন, পড়েন নাউজুবিল্লাহ। তার ভিতরে যদি পেটের ভিতরে হাজার হাজার সাপ থাকে, কোন হাজার হাজার সাপ থাকে, এক সাপের বিষ নামতে যাইব কত বছর? 40 বছর। মানে 1000 সাপে যদি এর কামড়ায়, এর দেহে থেকে কোনোদিন আর বিষ নামবে? সবাই বলেন নামবে? 3 নম্বরের শাস্তি হলো সুদখোরদের পেটের ভিতরে সাপ কিলবিল করবে।
মানুষেরা যারা সুদ খাবে, অন্যের হক নষ্ট করে ফেলবে, শুনছো নাকি তোমরা? শোনো ও আমার সাহাবীরা, শোনো। দুনিয়ায় কেউ কোটি টাকার মালিক ছিলা, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলা, কিন্তু শোনো, কিয়ামতের ময়দানে কিছু কোটিপতিরা গরিব হবে, কিছু কোটিপতিরা ফকির হবে, কিছু নামাজিরা ফকির হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ক্বালা আতাদরুনা মাল মুফলিসু? নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, শুনছো নাকি এক শ্রেণীর মানুষ কারা জানো নাকি? ও আমার সাহাবীরা, শুনছো নাকি কারা সবচাইতে গরিব হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা গরিব হবে? ওগমায়ের নবী, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু। নবী গো, যার কাছে দিনার নাই, দিরহাম নাই, টাকা নাই, সম্পদ নাই, হে হলো গরিব। নবী কয়, না রে সাহাবীরা, না না, এ গরিব না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা গরিব হবে? আমার নবী রেখে বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমুল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি। রাসূল রেখে বললেন, কিছু মানুষ এরকম হবে যাদের কাছে অনেক নামাজ থাকবে, যাদের কাছে অনেক রোজা থাকবে, এরা দুনিয়ায় থাকতে কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু কিয়ামতের মাঠে আমার আল্লাহ রব্বে করিম ওই সমস্ত মানুষদেরকে গরিব বানাইয়া, ফকির বানাইয়া হাসর করবেন। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা গরিব হইয়া ফকির হইয়া হাসরে উঠবে? নবী বলেন, দুনিয়ায় থাকতে যারা অপর মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, দুনিয়ায় যারা ঘুষ খাইয়া টাকা বানাইছে, সুদ খাইয়া টাকা বানাইছে, বাটফারি করে টাকা বানাইছে, সিটিং করে টাকা বানাইছে, অন্যের জমিন জবরদখল করছে, ভাই বোনের হক মাইরা খাইছে, যারা অন্যের হক আত্মসাৎ করেছে, রাসূল বলেন ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব হয়ে হাসরের মাঠে উঠবে। পড়েন নাউজুবিল্লাহ। সুদখোরের খুব টাকা। না না, আমার এতক্ষণ সময়, এত সময় কি কথা বলা যায়নি কোনো। যাক, আরে হাজিরিন, বড় কথা হলো কি জানেন, সুদখোর আমাদের শত্রু না ভাই। আমি কুরআন হাদিসে সুদের ভয়াবহ জিনিস জানছি। আমি আমারে আপনারা বলছেন, আমি আপনাদেরকে বলে দিছি। আমি কি কোনো সুদখোরকে গালি দিছি? একটু কথা বলবেন, সুদখোরকে গালি দিছি? আর আমি যেটা জানি এটা যদি না বলি তা আল্লাহকে সিদিয়ে আমার জিহ্বা কেটে দিবে। সুতরাং কে খুশি হইল আর কে নারাজ হইল এটা আমার দেখার টাইম নাই। বাবারা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে সুদ মানুষের গড়ে এমন ভাবে ঢুকে যাবে, রাস্তাঘাটে চলাফেরা করলে মানুষের নাকের মধ্যে যেভাবে ধুলাবালিগুলো না চাইতে এসে ঢুকে পড়ে যায়, ঠিক সেভাবে সুদ এমন ভাবে ছড়িয়ে যাবে, আপনার আমার ঘরে ঘরে না চাইতে সুদ ঢুকে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বহু ব্যাংকে যান, সুদ আছে, আছে না নাই? ব্যাংকে যাবেন, কয় আর কি, কিছু ব্যাংক আছে তার নাম দিছে ইসলামী, কিন্তু বাংলাদেশের যেই ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থায় সুদমুক্ত ব্যাংক রাখা কোনোভাবেই সম্ভব না। কিছু বিমা বার হয়েছে, বিমা বাইরে গেছে, ইসলামী বিমা, সাবধান থাকবেন এগুলো থেকে। বাইরে আমার ব্যাংকে টাকা রাখছেন, প্রায় এই প্রশ্নটা আমাদেরকে অনেকে করে থাকেন যে হুজুর আমি তো চাকরি করি, কিংবা কিছু টাকা ব্যাংকে রেখে দিছি, আমার অনিচ্ছা সত্ত্বেও কিছু টাকা আমার অ্যাকাউন্টে এসে ঢুকে গেছে। এরকম অ্যাকাউন্ট হোল্ডার আমাদের সমাজে আছে না নাই? আমি না চাইতে আমার অ্যাকাউন্টে কিছু টাকা এসে ঢুকে গেছে। বিশেষ করে সরকারি চাকরি করেন, আপনি না চাইতেও কিছু সুদের টাকা, ইন্টারেস্টের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হলো, যেই পরিমাণ টাকা ইন্টারেস্ট আসছে ওই টাকাগুলো আপনি উত্তোলন করবেন, করে সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিবকে দান করে দিবেন। কিসের নিয়ত ছাড়া? সওয়াবের নিয়ত ছাড়া। আবার দেখেন কেউ কেউ বলে সুদ করে মসজিদে টাকা দিলেইছে, আর ভালো লাগে না ভাই, তা দেখাই দিবে আমার সিলেটি মা তো বালা, আমরা এটা মাঝে মজা আছে, কিটা হয় না আপনারা? হ্যাঁ না, লাস্টে মজা ছিল বালা, বেটা সুদ করে লেইছে টাকা, অন খইলার সুদখোরের টাকা যদি গান ফিরে এলে তো মাইলে কিছু তে কিতা করতে হয়, সুদখোরের টাকা দিয়ে বাথরুম বানাইলো, ওরখান
অ্যাডভান্স মুফতি হল আমরা সমাজে আছেন না নাই কইন কিটা কই সুদ করে টাকা দিতে ওটাতে বানাইলেও বাথরুম সুদ করে টাকা অন্য আগামতত লাগবে কইন কি না কইন না না আসলে এই টাকা লাগানি যাইজ নাই এই টাকা লাগানি যাইজ নাই মসজিদের অজুখানা এটা একটা মসজিদের সেবা মসজিদের টয়লেট এটা মসজিদের একটা কি সেবা সুতরাং এই সুদকুরের টাকা থেকে হারাম টাকা থেকে আপনি বাথরুমে হয়ে জানি আপনি এই বাথরুমই খুব বেদরকারি এবেটা নমাজের আগে বেটার আগামতায় ধরছে কত ইমার্জেন্সি খান গিয়া বাথরুমও সারছে কত ইমার্জেন্সি সেবা সুতরাং সুদকুরের টাকা থেকে যদি সেবা নেওয়া হারাম হয় তো সব সময় সেবা নেওয়া হারাম কথা হয় না ঠিক না বেটি সুতরাং জানা শোনা সত্ত্বে কোন সুদকুরের টাকা মসজিদ ও মাদ্রাসায় লাগানো যাবে না যাবে না যাবে না কথা বলেন ঠিক না বেটি কোন সুদকুরে যদি টাকা ইল্লাই ভাই আপনারা মসজিদের সভাপতি যদি জানান কেউ সুদির লেনদেন আছে তারে কই নিবা ইগান কই লেবা যে ভাই আপনার টাকা তারাম আছে পার্সোনালি মায়ের দরবার নাই যদি জানা থাকে যে ভাই আপনি টাকাগুলা কই থেকে দিয়েছেন চিন্তা করলেন ওখানে ইমাম সাহেব যদি সুদকুরের বাড়ির যদি গিয়া থাইন দাওয়াত খাইন না তো ইমামর সার এক্ষেত্রে করণীয় কিতা এক্ষেত্রে করণীয় হইল গিয়া মায়ের জোর ভার না করি আগে সুদকুর বেটারে বুঝানি যে ভাই তুমি এটা বাদ দেও এটা কিতা করো বাদ দেও এর হাজিরিন সুদ এমন ভাবে ঢুকছে আমরা সমাজ আর সুদেরও এমন একটা প্রভাব বাবা হল আপনার আমার দেহ যদি হারাম ঢুকি যায় আর আমরা গলা ফাটাইয়া চিৎকার করি আল্লাহরে ডাকিতে আল্লাহ আমরা ডাকুন নাই রাসূলের একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পিছনে বসে আছেন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ একটা আমাল আমার শিখাই দেন নবীজি যেই কাজ করলে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই যে আমল করলে আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো কোন মানুষ দোয়া করার সাথে সাথে যার দোয়া কবুল হয়ে যায় তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবুদ দাওয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমারে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দেয় আমার নবী ডেকে বলেন সাহাবী রে তুমি যাই দোয়া করবে ওই দোয়া কবুল হইবে এরকমটা যদি তুমি চাও আতিব মাতামাকা ও আমার সাহাবী তুমি তোমার রিজিকটাকে হালাল বানায় নাও তুমি যখনই খাবার খাইবা হালাল খাওয়ার চেষ্টা করবা হালাল খাবার ভক্ষণ কইরা অল্প ইবাদত কইরা যদি আল্লাহর দরবারে ডাক দাও রিজিকটা হালাল হওয়ার কারণে যখনই আল্লাহর দরবারে দোয়া করবা আমার আল্লাহ তোমার দোয়া কবুল কইরা নিবে এই কারণে যেটা রিজিক খাবেন এটা হালাল হওয়া হলো পূর্ব শর্ত এই কারণে আপনি কলিজা ফাটাইয়া রব্বুল আলামিন না কইয়া কাঁদতেছেন কিন্তু আপনার পাঞ্জাবিটা কিনা হারাম টাকায় আপনার শরীরের গোশত হারাম হয়ে গেছে আপনার রক্ত হারাম হয়ে যাচ্ছে আপনার আসবাবপত্র হারাম আপনি সাইকেল চালান হারাম আপনার ঘর বাড়ি হারাম টাকায় হয়েছে আপনি কলিজা ফাটাইয়া চিৎকার করলে দোয়া কবুল হবে কথা বলেন না দোয়া কবুল হবে দোয়া কবুল হবে না এই কারণে বাবার আমার এই কারণে রিজিকটাকে হালাল বানানো সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন আইয়ুল কাসবি আওতিয়াব হে আমার সাহাবীরা শুনছো নাকি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম টাকা উত্তম ইনকাম কার তোমরা কি জানো ভালো করে খেয়াল করেন বাবা আমার এই কথা সবচেয়ে উত্তম ইনকাম কি কেউ কইবে হুজুর কেউ কইবে হুজুর আমি এই বেটা রিক্সা চালাই আমরা তারা কইছেন নাক ছিটকাইছেন তারা দেখলেই গাম বেটার গায়ে এ বেটা জুতা সেলাই করে আপনি কাছে দেখ এ বেটা মুসি ঢাকা শহরে অনেক মুসলমান মুসি আছে ঢাকা শহরে অনেক মুসলমান এই যে হুজুর কইতে বলো এ বেটা আমি গেছি জুতা সেলাই করতে এদিকে মাথায় টুপি আমি কইতে আপনি এনে বইছেন কা কই এটা তো আমার পেশা সুদ করে আর হারাম ইনকামের চাইতে জুতা সেলাই করা যে মুসি সুদ করে টাকার চাইতে মুসির জুতা সেলাই ইনকাম উত্তম কথা বলেন ঠিক না বেটি যে মেথর বাথরুম সাফ করে সুদ করে সুদ খায়া যেই টাকা ইনকাম করে তার টাকার চাইতে মেথরের ইনকাম
করা টাকা উত্তম। রাসূলের সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল কাসবি আতিয়াম, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার সবচাইতে উত্তম ইনকাম কার, সবচাইতে উত্তম পয়সা কার? রাসূল ডেকে বলেন, এটা জানতে চাও? তাহলে শোনো, আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাই'in মাবরুর। রাসূল ডেকে বলেন, উম্মতের আরে আমার, দুই শ্রেণীর মানুষের ইনকাম এই পৃথিবীর সবচাইতে দামি ইনকাম। দুই শ্রেণী। এক নাম্বার, রাসূল বলেন কুল্লু বাই'in মাবরুর, কুল্লু বাই'in মাবরুর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, এক নাম্বার আমালুর রাজুলি বিয়াদিহি, দুনিয়ার যে মানুষ তার নিজের পরিশ্রম দিয়ে ইনকাম করে, তার হাত দিয়ে ইনকাম করে, বদল্লা দিয়ে ইনকাম করছে, আপনার বাড়িতে রোজ কামলা দিয়েছে, আপনার খেতে কাজ করছে, ঠেলা চালাইছে, রিক্সা চালাইছে, তার নিজের দেহ খাটাইয়া পরিশ্রম করে ইনকাম করেছে। নবী বলেন, তুমি তারে দেখলে নাক ছিটকাইছ? আমার উম্মত শুনছ নাকি? এই কামলা মানুষের ইনকাম আল্লাহর কাছে সবচাইতে পবিত্র ইনকাম। পড়েন সুবহানাল্লাহ। বিদেশি ভাইরা আমার, অনেক প্রবাসী ভাইরা আজকের মাহফিলে দেখতেছেন। এ বাবা, প্রবাসী ভাইরা যারা তাবুকের কাজ করে, তাব্বাকের কাজ করে, ড্রাইভিং এর কাজ করে, মাজরার কাজ করে, বিভিন্ন পেশায় কত কষ্ট পরিশ্রম করে না, পায়ে মাথার গাম পায়ে ফেলে নিজের দেহ জড়ে যে ইনকাম করে, রাসূল বলেন এই সমস্ত মানুষের ইনকাম সবচাইতে পবিত্র ইনকাম। পড়েন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমার কোন উম্মতেরা যারা ব্যবসা করে, ওয়াকুল্লা বাই'in মাবরুর। রাসূল বলেন ব্যবসায়ী যারা হবে হালাল তরিকায় ব্যবসা করবে, হালাল তরিকায় ব্যবসায়ী, হালাল ভাবে সততার সাথে আমানতদারিত্বের সাথে যে সকল ব্যবসায়ীরা ব্যবসা করে, এই ব্যবসাগুলোর ইনকাম আল্লাহর কাছে সবচাইতে পবিত্র ইনকাম। পড়েন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ঐতিহ্যবাহী মাতাব্বর জামে মসজিদ, প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন, হেমদাদ স্যারের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা বলেন, সবাই বলেন মারহাবা বলেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনগর উপজেলা তথা সিলেট বিভাগ মৌলভীবাজার জেলার আমাদের গৌরব এবং অহংকার, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম জনতা, আলহামদুলিল্লাহ বলেন। জবান খুলে একবার বলেন না। আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হাজির, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সহযোগী অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক প্রফেসর ডক্টর আল্লামা মাওলানা মুহাম্মদ এমদাদুল হক স্যার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। হুজুরকে আমাদের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে খোশ আমাদের মোবারকবাদ জানাচ্ছি। পড়ে না আমিন। প্যারে হাজিরিন, যারা এখনো দিক বেদিক ছোটাছুটি করছেন, এলাকাবাসী গ্রামবাসী সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, দেরি না করে
যে যেখানে আছেন আপনাদের এই মাহফিল আপনারাই সাজাতে হবে, সুন্দর করতে হবে। দেরি না করে আপনারা সকলে দলে দলে মাহফিলে চলে আসেন। ইনশাআল্লাহ মিনিটের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে হুজুর তাকরীর পেশ করবেন। আমি 1 মিনিটে আমার কথা ছেড়ে দিচ্ছি। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাই যারা, এই জাতির ত্যাগী সন্তান, যাদের পাঠানো টাকায় আমাদের চিকিৎসা হয়, যাদের পাঠানো টাকায় আমরা আমাদের দোকান বাকি দেই, যাদের পাঠানো টাকায় আমরা আমাদের স্কুলের বেতন দেই, যাদের পাঠানো টাকায় আমরা ডাক্তারের ভিজিট দেই, সেই ত্যাগী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা অনেকেই লাইভে আমাদের সাথে সংযুক্ত আছেন, দেখতেছেন। আমি বিশেষ করে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মোটামুটি এলাকার সকলেই যার যার অবস্থান থেকে মাহফিলের শরীক ও শামিল হয়েছেন, হাজার হাজার টাকা দান করেছেন। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দুবাই, কাতার, ওমান, বাহরাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইরা মাথার উপর দিয়ে মিসাইল যাচ্ছে, মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছে, রকেট যাচ্ছে, খুব আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন। এই প্রবাসী ভাইদেরকে কলিজা উজাড় করে দোয়া করছি, আল্লাহ রাব্বে কারীম যেন আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে আমান আর সালামতির সাথে তাদেরকে রাখেন, পড়ে না আমিন। তাদের আয় উপার্জনে, রিজিকে, তাদের কামাইয়ের মধ্যে আল্লাহ তাআলা যেন বারাকাত দান করেন, পড়ে না আমিন। অনেক প্রবাসী ভাইরা কাজ কাম নিয়ে জটিলতায় আছেন, ভিসা জটিলতায় আছেন। আল্লাহ রাব্বে কারীম যেন সকলের যেন আল্লাহ রাব্বে কারীম তাদেরকে কবুল করেন। তারা প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া প্রার্থী। আল্লাহ রাব্বে কারীম যেন প্রবাসী ভাইদেরকে কবুল করেন। এলাকার মুর্দেগানদের কবরের আযাব যেন আল্লাহ তাআলা নাজাত দান করেন। হুজুরকে রেখে আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এলোমেলো ভাবে অনেক কথাই বলছি, দীর্ঘক্ষণ কথা বলছি। এই এলাকার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক, এই এলাকায় হেসে খেলে আমি বড় হয়েছি, এই এলাকার মাঠে মাঠে আমি খেলাইছি। এই এলাকার যুবক ভাইরা আমাদের ফ্রেন্ড, বন্ধু, মুরব্বীরা মহব্বত করেন। আল্লাহ রাব্বে কারীম আপনাদের এই মহব্বতকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন, এলাকার উপরে খাস রহমত নাযিল করুন। সকলের কাছে আমার কথা, ভাষা, আকার, ইঙ্গিতে ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি আমার কথা রাখছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, আমাদের এলাকার গৌরব, রাজনগর উপজেলার গৌরব, প্রফেসর ডক্টর আল্লামা মোহাম্মদ এমদাদুল হক স্যারকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি চমৎকার ভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, লেখক ও গবেষক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ এমদাদুল হক সাহেব, অধ্যাপক শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। হুজুরের বয়ানের পূর্বে কোরআনে পাক থেকে তিলাওয়াত নিয়ে আসছে মোহাম্মদ মাফি আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول عنهم حتى وأبصرهم فسوف يبصرون.
ينتصرون أفبعذابنا يستعجلون